কেরে গোল্লা, তোর এই অবস্থা কিরকম করে হলো? ও ভাই গো, দুইজন আছে হামাগুড়ি সেই ম্যাচ দিছে, মনে হয় ভূত। কোষ কিরে, আগে তো জানতাম তোর রাশি ভালো, কবে থেকে আবার খারাপ হলো? আজকাল ভোট বলতে কিছু আছে বে, সব ভোট তো অ্যামাজন জঙ্গলে পলে গেছে। যারা পলিটিক্স করে তাকে ভোট আক্রমণ করবি না, তাকে আক্রমণ করবি মানুষরূপী ভূত। এই ঘটনাটা ঘটছে কোন জায়গাত, আর ওই সময় তুই কি করতেছিল? আমি আর আমি জান নদীর পারে বসে থেকে হাওয়া বাতাস খাচ্ছিলাম। হুট করে দেখি দুইজন কাছে এসে করছে, তোরা প্রতিদিন এটি মুতিস, হামাগুড়ি কি ডিস্টার্ব হয় না? এই কথাটা কয়ে হামাগুড়ি দুইজনে ব্যান্ডে নদীর মধ্যে ধাপ্পাস করে ফেলে দিল। কপাল ভালো, কুস্তাকুস্তি করেছিলাম, ঠিক মতো গিট্টু দিয়ে পারিনি, পরে সেই জন্য নদীর থেকে উঠে পারছি। কোষ কিরে, ভূত আবার তুকের সাথে কোথাও গেছে? আচ্ছা, তোরা কি ওটি কিছু খাচ্ছিল নাকি? এই মিজানের নামে কলে অনেক রিপোর্ট আছে, তোকের ভাগ মতো পাচ্ছি না, দেখে ধরবে পারছি না, যেই দিন ধর্ম একবার ছিঁড়ে ফেলে দিমু। কেরে, এরা দুজন আবার কি গাঞ্জা টাঞ্জা খায় নাকি? সেটাই তো শুনি ভাই, এরা বলে রাত করে একটু বসতে জিনিসপাতি খায়। তুই কিন্তু এক সোয়াদের দাঁত ফেলে দেবো। এই ওরা জিনিসপাতি খায়, আমাকে আয় করিস নি কে? দিন রাত মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, আর কাছের ছোট ভাই যদি এল্লা খায় তাহলে মান সম্মান থাকবে? এল্লা জিনিসপাতি সাপ্লাই করে কেরা? এর আগে শুনছিলাম যে গাঞ্জা জুয়েল আছে না, ওই সাপ্লাই করে। কালকের মধ্যেও ধরে নিয়ে আসবো, শামসুর এলাকাত গাঞ্জা বেচা ওর পাশাতে বাড়ি করে দেবো। আচ্ছা ওস্তাদ। এ মানিক, হুকুম করেন ওস্তাদ। মাথা তো নষ্ট হয়ে গেল, আমার সিংড়ার গায়ে হাত দিছে, এটা তো মানে লওয়া যাবি না। অনেকেই আমার পিছে লাগে আছে, আমাকে হয়তো পায়নি, সে ঝাল এর উপরই তুলছে। যারা এখানে গায়ে হাত দিছে রাতের মধ্যে করে চাই, পাহাড় পর্বত আর জঙ্গল কুট থেকে পাবো আমি জানি না। তাহলে কি করবো, এখনই কি বের হবো ওস্তাদ? এক সেকেন্ড দেরি করিস না, তাড়াতাড়ি যা। যারা মারছে হয়তো তারা এখনো বাড়ি যায়নি। ঠিক আছে ওস্তাদ, তাহলে আমি সাঙ্গবাঙ্গলে এখনই বার হচ্ছি। যা যা, সবাই যা, ওকে বাড়ি না করা পর্যন্ত যেন আসিস না। খালি হাত পা আসলে কিন্তু কুবে তুকরে ভাস খেয়াল দমো। ওস্তাদ যে খেপা খেচ্ছে রে, আজকে যে কি আগুন ধরবি। আচ্ছা ওস্তাদ, যাচ্ছি। কি ভাই, কামের কাজ আজকে কিনকা করছি, মায়েরটা কিরকম হচ্ছে? মারানা কমই হচ্ছে রে, কি বলে দড়ি বেসাসু ফেলা না দিতে দড়ি খুলে গেছে। হবি তো আমাকে যে নিয়ে যাননি, এমন কি দিলাম নেই, পুলিশের আসে খোলা লাগলো নি। শালাক মারমু একটা চটকানি, নিম্নে তো 20 বার ফোন দিছি, ফোন রিসিভ করিস তুই? জানিসই অপারেশনে যাবো, সেই ভয়ে গুন্ডিম্যান লুকে আসিল। দেখ ভাই কি কোন একলা, অগরের উপর আমার অনেক দিনের রাগ, অগরে মারমু, কিন্তু সে শখটা পূরণ করতে দিলেন না। কি ব্যাপার, এটি কারা ফিস করে? দেখি কাছে যাই তো, ফটিকের মতো গোলা লাগিচ্ছে। মানিক ভাই, আমি কাছে গেলাম, আর আপনি সাইড দিয়ে ঘিরে থাকেন। আচ্ছা যা, আমি চতুর্দিকে ঘিরে আছি, কেউ দৌড় মেরে পালাবার পারবি না। র্যাশনি সাইডের বার ভালো করছু, আমারই তো ভয় লাগিচ্ছে, শালারা বেনি মরেই গেল নাকি পানিত পরে। তার মধ্যে গোল্লাক ধরে মারলাম, এই কথা যদি ফ্লাশ হয় তাহলে তো গেল্লা হতে হয়ে যাবে। এগুলা পুঁটি মাছের আত্মা নিয়ে মাঠে নামলে হবি, কোল যে হওয়া লাগবি বিশাল। তার মধ্যে আপনারা যে পোশাক পরে গেছিলেন আমি তো চিনতে পারিনি, মুখোশ খোলার পর তারপরে চিনলাম। চিনলে কি বাল রে, এখন আমি এমপির ভ্যাস্তে, 2-3টা প্রশাসন আমার হাতে। আমি তো এমনি মারবার চাচ্ছিলাম, খালি জাহাঙ্গীর ভয় করে দেখে মুখোশটা পরা লাগছে। এ ফটিক, তোর মুখোশ ছাড়াচ্ছি, আজ তোকে একবার খেয়ে ফেলে দিমু। এ টেরা ভাই, আপনি কুট থেকে, আর আমরা তো কিছু করিনি। তুই আমার কাছের ছোট ভাই মায়ের নদীর মধ্যে ফেলে দিছু, আর কিছু কিছুই করিনি। তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে তোর পোশাক, ভূত ছাইদা মারছু, সেই পোশাকটা কোনো খুলিসিনি। আর সাথে লিয়েছু আবেদ আলিকার জাহাঙ্গীর এক, এই শালা চুদ মারনিরা, তোকে একের পানি ছাড়াই খেয়ে ফেলে দিমু। এক শালারা ওর থেকে লড়বো না, চতুর মোড়ে থেকে তোকে ঘেরাও করা আছে। মানিক ভাই, শালাকে ধরেন, ব্যান্ডাকে নিয়ে যাই। এ ভাই ছেড়ে দেন, আমরা তো কিছু করিনি ভাই, মারিচ্ছেন কে? এ ভাই আমি কিছু করিনি ভাই, এগুলো মারামারি করতে আসলাম না ভাই, আমাকে নিয়ে যান না এ ভাই, চিল্লা ভাই। চিল্লি করিস না, বেশি কথা বলে একের মুখের মধ্যে কাপড় শিবি দিমু। এ স্যার স্যার স্যার, এই শালা মারলাম তো। এ টেরা, এ ফটিক দৌড় মার, লক ধর ধর। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তো তাড়াতাড়ি আসুক, বসে। আচ্ছা বসতেছি। তারপরে হঠাৎ করে কি মনে করে? চাচা ইনকে করে পর করে দিলেন, আমি কি আপনার কেউ ছিলাম না? দীর্ঘদিন একসাথে থাকছি, ভালো মন্দ সময় পার করছি, আজকে আপনি সুসময় আছে দেখে আমাকে দূরে সরে দিচ্ছেন।
আপন পর বলতে কোনো কথা না, তুই কোন মতলবে আছো সেই কথা ক। তবে একটা কথা মনে রাখিস, তোর অধপতনের জন্য তুই দায়ী। রাজনীতির মাঠে ধৈর্য ধরে থাকতে হয়। আমি শফিক কম লাত্তি গুতা খাই নাই, নিয়ত ঠিক আছিল দেখে এমপির চেয়ারে বসে পারছি। তোর খালি মাথা গরম, রাজনীতির র বুঝিস না। মাথা তো অটোমেটিক গরম হয়ে যায়। হাবিবের সাথে কথা হয়েছিল আমি উপজেলার ক্যান্ডিডেট হমু। 3 মাস হলে এই কথা হয়ে আসছে, আজকে ডিক্লেয়ার দিচ্ছে আমি ক্যান্ডিডেট। তাই রানিং জেলার সভাপতি আবার চেয়ারম্যানও হওয়ার চাচ্ছে, তাহলে আমরা কুটি যাবো? দীর্ঘদিন হলে রাজনীতি করেছি, হামলা মামলার শিকার হচ্ছি, আমাদের তো পোস্টের দরকার আছে। আপনি হলেন আমাদের অভিভাবক, আর একটা সঠিক ফয়সালা করে দেন। কোষ কিরে, মিটিংয়ে তো হাবিব তোর কথাই কলো, রাস্তার মধ্যে উল্টে গেছে। শালা তো আচ্ছা বেমান রে। আজকাল মানুষের বুকপিট নাই, এই জন্য নিজের কাজ নিজেরই করতে হয়। শোন তো, তা দলীয় মার্কা নাই, সেই ক্ষেত্রে যে কোনো লোক ক্যান্ডিডেট হতে পারে। তুই যেহেতু অভিযোগ দিল হাবিবেক, আমি বলবনি, দেখা যাক কি হয়। তবে একই গ্রুপ থেকে দুইজন দাঁড়ালে ভালো রেজাল্ট আশা করা যায় না। বললে তো আমি বুঝি ভাই, হামাক ডুবনের ধান্দা। কাছের মানুষ যদি বাঁচ দেয় তাহলে কি আর উপরে ওঠা যায়? যেটি যায় সেটি ষড়যন্ত্রের শিকার হই, জীবনের সঠিক মানুষ নির্ধারণ করতে পারলাম না। আমি কিন্তু নরচর হবো না, 10টা ক্যান্ডিডেট থাকলেও তোতা থাকবি। দেখি হাবিবের ভোট বেশি না আমার ভোট বেশি, এটাই প্রমাণ করবো। চেয়ারম্যান হওয়া লাগবি না। তোর সাথে হাবিবের গোলায় গোলায় পিড়ি তেনকে পাগলামি করলে তোরকে সিন্ডিকেট ভেঙে যাবি না। রাজনীতির মাঠে স্বার্থটাই আগে চাচা, এখানে কেউ কারো ভালো দেখতে পারে না। জেলে থাকাকালীন হাবিব ভাই তেল মারিচ্ছি, তাই কি আমার কোনো কথা শুনলো? শুনবি কাবে, তুই তো মানসিক ছাড়া চলে পারিস না, একা 100 হ্যাঁ চল। রাজনীতি তো আজকাল হলে করিস না, খালি বুদ্ধির অভাবে বড় হবার পারলু না। আমিও মন থেকে চাই উপজেলা চেয়ারম্যান তুই হ, তাহলে সেটেল হবার পারবো। পলিটিক্যাল মাঠে যার চেয়ার নাই তার কোনো দাম নাই, মানুষের দ্বারা দ্বারা ঘুরতেই দিন চলে যাবি। হাবিব তো আমাকে সেই তালে দিয়ে তুলছে, কথা স্থির হয়ে বসবার দিবি না তো? আমি কিন্তু কোনো কথা শুনবার চাই না, এবার আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট হচ্ছে, এটাই ফাইনাল সিদ্ধান্ত। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে নি। পার্টি অফিসে যাওয়া লাগবে, আজকে কলেজের কমিটি ঘোষণা, যাবো নাকি? আমারও তো দাওয়াত আছে, তা এখনই যাবেন? সবাই আমার জন্য অপেক্ষা করতেছে বে, তাড়াতাড়ি যাওয়া লাগবি, তুই আসাতে দেরি হয়ে গেল। তা প্রেসিডেন্ট সেক্রেটারি কাক নির্বাচিত করলেন? শান্ত তো হাবিবের কাছে খুব ঘোরাঘুরি করলো। চলে গেলেই জানবে বাবু নে। আচ্ছা চলেন। ভাবি ভুল হয়ে গেছে, ভাবি আমাকে ক্ষমা করে দেন, মানুষেরই তো ভুল হয়। শয়তানের পাল্লাত পরে অকামটা করছিলাম। কি আর কমু কয়, এমন ভাবে কথা কস মুখ বিলে তাকালে আর কিছু কবের পাই না। এখন থেকে ফাঁকা টাইমে আমি বসমু, কাজে ফাঁকি দেওয়া লোক কিন্তু আমার একদম পছন্দ না। আচ্ছা ভাবি, আমি কাজে তেমন ফাঁকি দেই না, খালি দুপুরে ভাত খাওয়ার সময় বাড়ির যাই। কালকে থেকে সকালে ভাত খায় দুপুরের জন্য সেজেলিয়ে আসবো, দোকান কোনো সময় বন্ধ থাওয়া যাব না। তোর ভাইয়ের যে চাল চলন না, ওর তালে থাকলে দোকান বেচে খাওয়া লাগবি। হ্যাঁ ভাবি ঠিকই কোছেন, সারাদিন নেতাগরের সাথে ঘুরে আবার চ্যাংরা ব্যাংরা আসলে ফিরির চা বিড়ি খাওয়াই, ক্যাশ থাকবি কিংকা করে। দিন দিন ক্যাশ যাবি কমে, আমার কাছে ধরবি, তখন কিন্তু কিছু কয়া পারবেন না, আপনাকে আগে কয়ে রাখলাম। কোষ কিরে, ওই কি করে না করে সব আমাকে কহু, বাড়ির জগ টাইট দিমুনি। একটা ফর্দি কর, দোকানের তো মালই নাই, আর ক্যাশ কত আছে? এই 7 দিনের খরচ টরচ বাদ দিয়ে ক্যাশে 25,000 টাকা আসিল। আজকে সকালে ভাই আসে আবার 4,000 টাকা নিয়ে গেছে, এখন ক্যাশে আছে 21,000। 4,000 লিয়ে গেছে, ই তো সংসার থুবি না। তুই আইসক্রিমওয়ালা ফোন দিত, যা ফ্রিজ একবারে ফাঁকা পড়ে আছে। আচ্ছা ভাবি দিমুনি, তাহলে আমি একটু খাবার গেলাম। যা খায় তাড়াতাড়ি আসিস। এখানে তো সবাই উপস্থিত আছে, তে কমিটি ঘোষণা করবে চাচ্ছি, কি করবো? ভাই আমরা সবাই এখানে উপস্থিত আছি, আপনি করে ফেলান। ঘোষণার পূর্বে আমার কিছু কথা, দলীয় তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া আছে। আজকে কলেজের কমিটি ঘোষণা হচ্ছে, এটা তোমাদের জন্য সবচাইতে বড় একটা সফলতা। তে যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এই কমিটির নাম ঘোষণা করবে যাচ্ছি। তে মাস্টার, তুমি কি এই সিদ্ধান্তে একমত? জি ভাই, দল থেকে যেটা সিদ্ধান্ত নেবে আমি সেটাতেই একমত। তে হাবিব, তুমি কি বলো? জি ভাই, সমস্যা নাই, ঘোষণা করেন। তাহলে 1 বছরের জন্য এই কলেজের আমি কমিটি ঘোষণা করলাম। সভাপতি হচ্ছে রিয়াদুজ্জামান রিয়াদ এবং সেক্রেটারি হচ্ছে মাসুদুর রহমান রানা। কমিটি অনেক সুন্দর হয়েছে, আর এতে করে রাজনীতি আরো গতিশীল হবে। ঠিক আছে, তাহলে এটা ফেসবুকে পোস্ট করে দাও। আর আজকের মতো মিটিং এখানেই শেষ করা হলো, আমার একটু উপজেলা যেতে হবে। তা রিয়াদ, কি খবর তোর? ভাই আপনাদের দুয়ার ভালোবাসায় আমি তো কলেজের সভাপতি হছি। এখন আপনারা আমাকে যেভাবে দিক নির্দেশনা দেবেন আমি সেভাবে কাজ করব। শোনেক, কলেজে যারা অসহায় দরিদ্র শিক্ষার্থী আছে তাদের পাশে সব সময় দাঁড়াবি।
কলেজের অনেক ফান্ড আছে যেখান থেকে অসহায় দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়, সে ফান্ড থেকে তুই তাদেরকে সাহায্য করব। কাউকে জোর করে পলিটিক্সে আনার দরকার নাই, সবার সাথে ভালো ব্যবহার করব, একসময় দেখবো সবাই তোর পাশে এসে দাঁড়াছে। প্রিন্সিপাল স্যারের সাথে আমার ভালো সম্পর্ক, মামা হয়, তুই কলেজে ঢোক, আমি ফোন করে দিচ্ছি। তোক নেতা বানানোর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে কিন্তু মাস্টার সাহেব, তাই সন্ধ্যের পর প্রত্যেকদিন তার কাছে হাজিরে দেবো। জি ভাই, যা যা বললেন সব মাথায় থাকবে। রাজনীতিতে প্রথম একটা সিঁড়ি পালু, যদি ভালোভাবে চলতে পারিস এই সিঁড়ি ধরে বহুত দূর যেতে পারবো। এই জন্য সৎভাবে থাকে রাজনীতি করাটাই হলো বুদ্ধিমানের কাজ। একটা জিনিস বুঝলাম না, হাবিব নেতা বানাবি শান্তক, সেটি হয়ে গেল রানা। এমপি সাহেব তলে তলে এই সেটিং কখন দিল? এই জন্যই কমিটি ঘোষণা দেওয়ার আগে বারবার কইছে যে সিদ্ধান্ত দিব সেটাই কিন্তু মেনে নেওয়া লাগবে। চাচার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, তাকে আমি ভালো করেই চিনি। এখন দেখতেছে তার তো ম্যান পাওয়ার নাই, এই জন্য হাবিবের সাথে মিল দিয়ে রানা কমিটি নিয়ে আসলো। রানা মূলত শফিকের চ্যাংরা, উইকে আর শফিকের বিরুদ্ধে যাবি। হাবিবেক এখন ভূগোল বোঝ দিয়ে ম্যানেজ করবি, শোল সুতনের লোক হলে যা হয়। কামটা ভালোই করছে, হাবিব মানুষের মধ্যে তো সেই অপমান হচ্ছে। এমপির সাথে মিল দিয়ে থাকা মানে নিজের বাস নিজে খাওয়া, এখন বুঝবি না, কিছুদিন পর বুঝবি হাবিব। শফিক হচ্ছে বুড়ো জিন, ওর রাজনীতির সাথে পাওয়া খুব কঠিন। বারবার একটা কথা কয়ে রাজনীতির মাঠে কোনো ছাড় দিবেন না, সুযোগ পালে অধিকার আদায় করে নেবেন। তাহলে রিয়া তুই এখন কলেজে যা, আর যাওয়ার সময় ট্রেন থেকে 5,000 টেলে যাস। আচ্ছা ভাই, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে মাস্টার সাহেব আপনাকে কলেজে নেমে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। ভাই এটা কোনো কথা হলো? নাম আসার কথা আমার, আর উল্টো হয়ে গেল রানা। চেষ্টা তো আর কম করিনি রে, এমপি সাহেবের জন্য সব উল্টে গেছে। আপনি হলে জেলার অভিভাবক, আপনি যদি সিগনেচার না করলেন নি রানা নেতা হবার পারে, ওগুলো আমরা বুঝি না। ছেলে পেলের সামনে তো যাবেরই পারতেছি না, এই মুখ আমি তাকে কেঙ্কা করে দেখামো? অনেক সময় পাওয়ার থাকলেও পরিস্থিতি খাটাবের দেয় না, সেই হ্যাল হয়েছিল আমার। দেখ মনে তুই দুঃখ নিস নাই, এবার হবার পারিস নিতে কি হচ্ছে, সামনে বার হবো। রাজনীতির মাঠে যাই যত ধৈর্য ধরে থাকতে পারবি তাই তত উপরে উঠতে পারবি, খালি সময়ের অপেক্ষা মাত্র। এগুলো করতে করতে আমার জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে, তাও নেতা হবার পারতেছি না। এগুলা আমি বুঝবার পারছি ভাই, রাজনীতি আর করবো না, এগুলা মানুষ ঠকানো কাম। এত অভিমান নিয়ে তোর রাজনীতি করতে পারবো না? তোর যদি ভালো না লাগে তে করিস না। কি মনে করছু তোর গ্যাপ কেউ ফিল আপ করতে পারবি না? আজকে যাবো, কালকের মধ্যেই দেখবো ফিল আপ হয়ে গেছে। আর যদি ধৈর্য ধরে থাকিস, কলেজে একটা গ্যাঞ্জাম পাকায় কমিটি ভেঙে দিয়ে তোকে নেতা বানামো। এবার না হয় এমপির কথা নেতা বানাতে পারিনি, কিন্তু পরে কি সেই স্কোপ থাকবি? আমি যা কমো সেটাই হবি। এখন থাকলে থাক, না হলে নিজের রাস্তা মেপে নে, জোর করে তো আর কাউকে রাখা যাবে না। কি করবো কন, এই রাজনীতি ছাড়া তো আর অন্য কিছু করতে পারি না। ঠিক আছে, থেকে গেলাম, আপনি যখন করছেন জিঙ্কা করে হোক কলেজে একটা গ্যামজাম পাইকে দিয়ে কমিটি ভাঙ্গে দিমু, এই টার্গেটেই থাকলাম। আচ্ছা যা, আর পূর্ণাঙ্গ কমিটির সময় তোকে সহসভাপতি অথবা জয়েন্ট সেক্রেটারি বানিয়ে দেবুনি। আর যাওয়ার সময় নিচে নওশাদ আছে, ওর থেকে 1,000-2,000 টাকা নিয়ে যাস, মনে কষ্ট রাখিস না। আচ্ছা ভাই, গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আমার কলেজের নেতা বানাছেন, আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি তো ভাবছিলাম হাবিব কাটি লাগাবি, তো চুপচাপই ছিল, কিছু করলো না। ধেরবে আমার উপর কথা কর কারো সাহস আছে? তোক নেতা বানাসি, ভালো মতো চলবো, আর আমি যেটা কমো সেটা শুনবো। জি ভাই ঠিক আছে, আর কলেজের প্রিন্সিপালের কেন ফোন দিয়ে দিয়েন তো, তাহলে না সুবিধা হবিনি। ঠিক আছে, ফোন দেবনি। কলেজে কিন্তু খালি এমপি গ্রুপ থাকবি, হাবিব মাস্টারের টাইম নাই। ছেলে পেলে অ্যাক্টিভ করিস, রাজনীতি কিন্তু সক্রিয় রাখা লাগবি। এ লতিফে কলেজের সামনে সাইড কর, হক নামে দেওয়া লাগবি।